হ্যাঁ দাও এটা দাও। ও পুজো করছে ওকে দিচ্ছ আমার টাকাটা মাথা দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি শিপর্ণা। আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বাংলার নববর্ষ বা পয়লা বৈশাখ বাঙালির জীবনের এক গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি আর ঐক্যের প্রতীক। পুরানো সব দুঃখ কষ্ট ভুলে নতুন আশায় জীবন শুরু করার বার্তা নিয়ে আসে বাংলার নববর্ষ। এই পবিত্র দিনে বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশের আরাধনা হয়ে থাকে, যাতে সারা বছর সুখ সমৃদ্ধি বজায় থাকে। ব্যবসায়ীরা এই পবিত্র দিনে হালখাতা পুজো করে থাকে। ছেলেবেলার পয়লা বৈশাখ মানে ছিল এক আলাদাই উন্মাদনা। নতুন জামার গন্ধ, মায়ের হাত ধরে পাড়ার দোকানে দোকানে ঘুরে মিষ্টি ক্যালেন্ডার সংগ্রহ করে বাড়ি ফেরা। আর সেই চেনা দোকানে ঢুকলেই দেখা যেত দারুণ স্নিগ্ধ দৃশ্য, লাল খাপড়ে মোড়া নতুন খাতা, তার উপর স্বস্তিক চিহ্ন আঁকা, আর পাশেই ফুলমালায় সজ্জিত হয়ে বসে আছেন মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ। সকলকেই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি। সকলকে শুভ নববর্ষ। নতুন বছর, নতুন আশা, নতুন আরম্ভ। সকালের প্রথম আলোটা যেন আজ একটু অন্যরকম ছিল। ঘুম ভাঙতেই মনে হলো পুরানো সব ক্লান্তি, সব না পাওয়া, সব দুঃখ যেন কোথাও মিলিয়ে গেছে। পুরানো সব হিসেব নিকেশ চুকিয়ে ব্যবসায়ীরা লাল মলাটে নতুন হালখাতায় আগামী শ্রীবৃদ্ধির সংকল্প নিয়ে আসে। আর ধূপ ধুনো ধোঁয়ায় যেন বেলি ফুলের সুবাসে মিলেমিশে একাকার হয়ে যায়। নতুন বছরে সবার জীবনে ভরে উঠুক সুখ, শান্তি আর আনন্দে। ওকে 501 টাকা যদি দাও আলাদা আলাদা। বিষ্ণবে নমঃ প্রণষ্টান নৈবেদ্যায় নমঃ আশোত্তস্য প্রসাদে রূপাদি কইব আসলে ভালো চলাফেরা করছে ঘরে বসে থেকে তো বাদ ধরে ও বয়স কত? ও তো 60 বছর বয়স। ও আমার চেয়েও 15 বছরের আর ঘরে বসে বসে এ করছিল এখন দেখ এসে কত চাকরি হয়ে গেল দোকানে এসে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকোপযোৎফলাদিং পুষ্টা আমামৃতাতে আয়ুষ্মায়। হ্যাঁ দাও এটা দাও। ও পুজো করছে ওকে দিচ্ছ আমার টাকাটা মাথা দিয়ে। শ্রীনাথ বাপুরি হ্যাঁ তোমার হাঁটুর তলায়। এখন বাড়ি চলে যাচ্ছি। ফিরে পুজো দিয়ে চলে এসেছি। এখন আমার বাড়ির রাধা মাধব, প্রভু জগন্নাথ দেব আর মা লক্ষ্মীর পুজো করে নেব। পয়লা বৈশাখের জন্য মা লক্ষ্মীর যে ঘাগরাটা এনেছি সেটা এখন পরিয়ে নেব।
আজ পয়লা বৈশাখ, বসুধারায় জল দিতে হয়, সেই জন্য জল দিচ্ছি। আজ পয়লা বৈশাখ, সেই জন্য একটু চিকেন রান্না করে দিচ্ছি। বৈশাখে হালখাতা করে মিষ্টি, ক্যালেন্ডার, পেন পেয়েছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই পাড়ায় পাড়ায় শুরু হয় শুভেচ্ছা বিনিময়ের পালা। বাড়িতে আসে সন্দেশের বাক্স আর হরেক রকম ক্যালেন্ডার। ভিডিও কেমন লাগলো জানাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জীবনে হয়তো সব কিছু আমাদের মতো করে হয় না, কিন্তু নতুন বছর আমাদেরকে শেখায় আবার শুরু করা যায়। তাই এই নতুন বছরে প্রতিটি দিন হোক নতুন গল্পের শুরু, প্রতিটি প্রার্থনাই হোক আশার আলো, আর প্রতিটি মুহূর্তেই ভরে উঠুক ভালোবাসা আর শান্তিতে।